হে মাকানি, এবং আমার মাকাম সুউচ্চ মাকাম হওয়ার কসম। আল্লাহর মাকাম কি? সর্বোচ্চ। আরশে আজিম আল্লাহর মাকাম। আমার আরশের কসম, লাউজিবান্নাহুম, আমি আল্লাহ তাদের যে দোয়া আজকে করবে, যারা এক মাস রোজা রেখে ঈদগাতে আসছে, তারা আজকে যে দোয়া করবে, গুনাহ ক্ষমা চাইবে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব। তারা যা চাইবে আমি আল্লাহ তাদের সকল দোয়া কবুল করব। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এখন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, যারা তোমরা রমজানের এক মাস রোজা রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, অনেক রোজা রাখছে কিন্তু নামাজ পড়ছে না, রোজা রাখছে দিকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রোজাও রেখেছো, আমি এখন তোমরা আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিলাম। হাসানাত, এবং আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। দিলাম বলছে, দিলাম, যাও। আজকে পুরস্কার দিন আসলো, পুরস্কার নিতেই তো আমি আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য বসে রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বসে রয়েছে, অপেক্ষা করতেছে ঈদগাহে কারা কারা আসে, ঈদগাহে কারা কারা আসে, আসো, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। এবং তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। একটা গুনাহ ক্ষমা করছে, 2 নম্বর পুরস্কার থেকে গুনাহের জায়গাগুলি আল্লাহ বলেন, আমি আল্লাহ গুনাহের জায়গাগুলি আমলনামার মধ্যে গুনাহের জায়গাগুলিকে নেক দ্বারা ভরপুর করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, ফায়াকুলুন ফায়ারজিউনা মাগফুরান লাহুম, রাসূল তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে একেবারে ক্ষমাপ্রাপ্ত হয়ে মাসুম বেগুনাহ হয়ে বাড়ি ফিরে। সবাই আমরা চাই আজকে আমরা একদম ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ ক্ষমাপ্রাপ্ত হয়ে মাসুম বেগুনাহ হয়ে বাড়িতে ফিরি। সবাই চাই, কান্নাকাটি করতে রাজি আছি। যারা রমজানের রোজাগুলি রাখি নাই, আমরা তো আমাদেরকে তো আল্লাহ আমাদের দুনিয়া, ধন সম্পদ, সন্তান সন্ততি আমাদেরকে একেবারে কামড় দিয়ে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা, আমি যে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমি আল্লাহর জিকির থেকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, এই সমস্ত জিকির আজকার থেকে যেন বিরত না রাখে। তোমাদের সম্পদ, তোমাদের দোকানপাট, তোমাদের চাকরির ডিউটি, তোমাদের সন্তানাদি যেন আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল না রাখে, বিরত না রাখে। যাদেরকে সম্পদ, দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ তাআলা আমি আল্লাহর ইবাদত থেকে গাফিল রাখবে, ফিরে রাখবে, ব্যবসা নামাজে আসতে দেয় না, চাকরির ডিউটি নামাজে আসতে দেয় না, কৃষিকাজ নামাজে আসতে দেয় না, এখনো নামাজের সময় হয়েছে না, আরো অনেক বয়স, আরো অনেক হলো, আল্লাহ তাআলা বলেন, যাদেরকে যাদের সম্পদ আর সন্তান সন্ততি আল্লাহ তাআলার ইবাদত থেকে, আমি আল্লাহর ইবাদত থেকে ফিরে রাখবে, বেখবর রাখবে, গাফিল রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা একেবারে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? অনেক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত তাফসীর কি? তারা জাহান্নামী। ক্ষতিগ্রস্ত তাফসীর কি? তারা জাহান্নামী। যারা সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেছে। আমরা যখন সম্পদ পাই আল্লাহকে ভুলে গেছি, দোকান পাই আল্লাহকে ভুলে গেছি, ব্যবসা পাই আল্লাহকে ভুলে গেছি, টাকা পয়সা পাইয়া আল্লাহ